গহীন জঙ্গলে ঢুকতেছি, জানি না সামনে কি আছে। টান টান উত্তেজনা, অ্যাডভেঞ্চার। চমৎকার একটা পাহাড়ি গ্রামের সামনে আমরা এই মুহূর্তে আছি গহীন একটা জঙ্গলের ভেতর, যে জঙ্গলের মধ্যে আমরা ছোটবেলায় প্রতিনিয়ত আসতাম ছোটাছুটি করার জন্য, খেলাধুলা করার জন্য। এখন আমরা যাব আমার এক পাহাড়ি বন্ধুর, তার পাহাড়ের বাগান আছে, আখের বাগান। সেই পাহাড়ি বন্ধু হলো এই আমার বন্ধু। বন্ধু, তোমার সামনে বাগান আর কত দূর? এই তো সামনে, একটু গেলে। চলো তাইলে আমরা দেরি না করি। এগুলো কি করছে বন্ধু, এই চাষগুলা? এটা হচ্ছে তিতা কাকরোল। ও, এটা করলা নাকি? তিতা করলা। তিতা করলা। তিতা করলা এটা চাষ করা হয়েছে একটা পাহাড়ি এলাকায়, পাহাড়িদের চাষাবাদ। একটু ব্যতিক্রমই দেখেন, এই যে কি কি দিয়ে রাখছে। এটা কি? চিংড়ি মাছের হলো এটা। চাই এটা দিয়ে মাছ ধরে এইসবে। এই ঝিরি, এই পাশে আমরা আগে গোসল করতাম, এখন তো পানি কমে গেছে, হিসেবে তেমন একটা মানুষ দেখা যায় না। গহীন জঙ্গলে ঢুকতেছি, জানি না সামনে কি আছে। টান টান উত্তেজনা, অ্যাডভেঞ্চার। আমরা কি এই পাশ দিয়ে যাবো না এই পাশে? ও মাই গড, এই রাস্তায় গেলে তাও তো একটা মনে বুঝ দিতাম যে পরিষ্কার রাস্তা ছিল। পাহাড় পাহাড়, আর এই রাস্তা তো আরো ঘন জঙ্গল। এইদিকে উপজাতিরা থাকে, পাহাড়িরা নাকি? এই পাশটা ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সুস্থভাবে ফিরে আসতে পারি। সামনে আমার বন্ধু খুবই দুর্দান্তভাবে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, কারণ ওর এই বাগানে মনে হয় অনেক স্মৃতি আছে, যার কারণে ও চলে আসছে। বন্ধু, আর কত দূর যেতে হবে? এই তো সামনেই চলে আসছি। ও, আমরা তো এই বাগানে অনেকবার এসেছিলাম বন্ধু। ওটা তো আমরা উল্টো পথে এসেছি, বিদে চিনতেছি না। ও, এখানে তো অনেক বাগান, অনেক ধরনের গাছপালা আছে, বিশেষ করে ফল ফলাদির গাছ এখানে অ্যাভেলেবল। ছোটবেলায় অনেক চুরি করে খাইতাম আমার বন্ধুর। ওয়াও, এটা কি গাছ? সাবেদা। হ্যাঁ, সাবেদা। এটা না আলুবুট বলে। এটা পাকলে খাওয়া যায় আর কি নাকি? কাঁচা অবস্থাতে খাওয়া যায় না। এখানে কাঁঠাল গাছ, লেবু গাছ, কমলা লেবু, ডালিম গাছ। এটা হলো প্রাকৃতিক সার। ও, এগুলো এখানে গরুর খামার করছে আমার বন্ধু, তার বাগান বাড়ি। এখানে চাষাবাদ করে সে, এখানে মাছ চাষ করে। এটা হলো পুকুর, তার বাগান বাড়ি, বিশাল বড় এরিয়া। অনেক ক্রিকেট খেলছিলাম। ও, মনে পড়ছে মনে পড়ছে, এই মাঠে তো আমরা অনেক ক্রিকেট খেলতাম। তুমি এই ইয়াতে গোসল করতে এখানে তেঁতুল আছে। ও, একদম পাহাড়ি তেঁতুল বন্ধুরা। অনেকে জিজ্ঞেস করেন যে পাহাড়ের তেঁতুলে দেখছেন, পাহাড়ি তেঁতুল খুবই মিষ্টি, তেমন টক নাই এই তেঁতুল, কিন্তু এখন খাবো না, আমার রুচি নাই। আমরা এখন আখ খেতে এসেছি, আখ খাবো। ওয়াও, এটা কখন করছো বন্ধু তোমরা এই আখ বাগানটা? এটা 3 বছর হয়েছে। 3 বছর হয়েছে? এটা প্রতি বছরই কাটা যায়? প্রতি বছর আখ হবে, যে এই বছর বিক্রি হয়ে গেছে অলরেডি। তাই নাকি? দরদাম হয়ে গেছে এখান থেকে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কেমন, কত একর জায়গার মধ্যে করছো? এটা হচ্ছে যে 1 একর হবে না, 1 একর হচ্ছে একটু কম হবে। যাই হোক, মাশাআল্লাহ, প্রচুর আখের সমারোহ দেখা যাচ্ছে। এগুলো দেখতে আসলে খুবই সুন্দর লাগে। পাহাড়ের মধ্যে আখ চাষ কত সুন্দরভাবে হয়। মালটা বাগান আর ইয়া বাগান একসাথে। ও, মাঝখানে এই সারি সারি আছে। এটা হলো মালটা নাকি? তুমি একটু বর্ণনা দাও বন্ধু। এটা হচ্ছে সারি সারি মালটা, সারি সারি আখ বাগান, দুইটাই একসাথে আমরা করছি। আচ্ছা। কারণ আমরা পেয়েছিলাম আপনার সরকারের কাছ থেকে মালটা বাগানটা মূলত। আচ্ছা। মালটার পাশাপাশি কি করা যায়, যে জায়গাটাকে ইউজ করা যায়, ওরাই পরামর্শ দিল যে এখানে আখ বাগান করেন। আখ বাগানে তেমন একটা কি কোনো খরচ নাই, রোগ জীবাণু নাই। আমার মালটা বাগান বড় হইতে হইতে আমরা কয়েকবার আখের যে প্রফিটটা নিয়ে নিতে পারবো। পরবর্তীতে মালটা বাগান যখন বড় হয়ে যাবে তখন আর আখ থাকবে না, এটা মালটা বাগান হয়ে যাবে। ওয়াও ওয়াও ওয়াও, আসলে দুর্দান্ত চিন্তা ভাবনা। একের ভিতরে 2। হ্যাঁ, পরিকল্পনা করে করলে অনেক কিছুই করা যায় আসলে। এখানে মোটামুটি আমাদের মালটা আছে প্রায় 100। আচ্ছা, 100 মালটা বাগান আছে। 100 গাছের চারা আছে। সম্পূর্ণ মালটা বাগান এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে প্রতিটা গ্যাপে 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 মনে হয় এই মালটা চারাগুলো নাকি? এটা কি গাছ? এটা লিচু গাছ মনে হয় না? লিচু গাছ। এটা হচ্ছে চায়না 2। আচ্ছা, চায়না 2। এখানে প্রচুর চায়না 2, 3 রোপণ করা হয়েছে নাকি? এখানে লিচু গাছ আছে, জাম্বুরা গাছ আছে। সব তো পাহাড়ি নাকি? সব পাহাড়ি, অর্গানিক। এখানে কোনো সার ইউজ হয় না। আচ্ছা 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 আচ্ছা। এই পাশে আমরা এখন দেখতেছি কোন একটা খাওয়া যায়, মিষ্টি, সবগুলোই মিষ্টি, কিন্তু একটু পরিপক্ক, যেটা কিনা আমরা এখন এই মুহূর্তে খেয়ে একটু রসালো ভাব থাকবে, একটু মিষ্ট ভাবটা বেশি থাকবে। ভালো দেখে নি। হ্যাঁ, এই জিনিসটা মনে হয় ভালো হবে না বন্ধু? দেখতে মনে হচ্ছে এই জিনিসটা ভালো হবে। আস্তে আস্তে পারো বন্ধু, তুমি একটা ভাঙতে গিয়ে আরেকটা ভেঙে ফেলিও না। ওয়াও ওয়াও, তুমি তো দারুণ টেকনিক জানো। দুর্দান্তভাবে আমার বন্ধু এই মুহূর্তে একটা আখ ছিঁড়ে নিল। একটাই হবে আমাদের, আর বেশি দরকার নেই। এখন এটা ছুলে নেওয়া হচ্ছে। সে এইসব
সব কিছুতেই আসলে দক্ষ। ছোটোবেলায় আমরা অনেক খেলাধুলা করতাম এই মাঠে, এখন এই মাঠটাই ওরা সম্পূর্ণ চাষাবাদের আওতায় নিয়ে এসেছে। কৃষি জমি আসলে পতিত না রেখে, ফেলে না রেখে চাষ করাটাই আসলে উত্তম। এতে নিজেরও আর্থসামাজিক অবস্থান চেঞ্জ হবে এবং দেশেরও আর্থসামাজিক অবস্থান চেঞ্জ হবে। এই জিনিসটা আমাদের সবারই উদ্যোগ নেওয়া দরকার। থ্যাংক ইউ বন্ধু, অনেক কষ্ট করেছো, দুর্দান্ত। দেখুন খাওয়ার সাথে সাথে বিসমিল্লাহ, একটু খেয়ে দেখি। মাশাল্লাহ সেই স্বাদ, এতটাই মিষ্টি। বহু বছর পর এমন মোটা তাজা মিষ্টি একটা আখ খেলাম। বর্তমানের বাজারের আখগুলো তো তেমন মোটা হয় না, আর মোটা হলে পানসা হয়, তেমন মিষ্টি হয় না। হুজুর তুমি বর্ণনা দাও, কেমন লাগতেছে? তুমি তো একটা একদম লাঠির মতো বড় একটা নিয়ে নিলা। আমার বন্ধু মামুন এটা আমাকে দিছে। আচ্ছা। আসলে আমরা চেয়েছিলাম যে আখ কিনে খাবো, যেহেতু আমার বাগান আছে সেহেতু কেনার তো কোনো দরকার নাই। বাগানে যাব অর্গানিক সব কিছু অর্গানিক, শুধু নিব আর খাবো, কাজ হচ্ছে দুইটা। আমরা ঘুরলাম, খাওয়া দাওয়া হইলো, এখন আবার আমাদের দায়িত্বরত অবস্থানে চলে যেতে হবে। তাই আজকের জন্য এখানে সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ। কেউ আসলে তোমার বাগানে যদি আসতে চায়, খেতে চায়, সেখান থেকে আসতে পারবে? অবশ্যই আসতে পারবে খাওয়ার জন্য, কারণ এটা হচ্ছে আল্লাহর, মানে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। এটা সবাই খেতে পারবে, সবাই আসবেন, খাবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। সবাইকে দাওয়াত দিলে তো? অবশ্যই। থ্যাংক ইউ বন্ধু তোমাকে, তোমার এই চমৎকার বাগানে আমাদেরকে নিয়ে আসার জন্য এবং আমাদেরকে এই রসালো মিষ্ট অর্গানিক আখ খাওয়ার জন্য। বাগানটা এসে আমার মনটা জুড়িয়ে গেল।